হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেডাগজির কিছু স্পেশাল কোশ্চেন্স যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এইরকম টাইপের কিছু অভ্যাস করলে তবেই তোমরা কিছু করতে পারবে আপার প্রাইমারি এক্সামিনেশনে। তো আজকের পেপারটা পুরোপুরি ডাব্লিউবি টেটের জন্য, অর্থাৎ আপার প্রাইমারির জন্য। তো দেখো, একটা একটা করে কোশ্চেন্স আমরা সলভ করব, ঠিক আছে? তো তোমরা উত্তর দেবে আস্তে আস্তে, ঠিক আছে? কিন্তু একটু স্পিডে করাবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন আর্লি চাইল্ডহুড? ঠিক আছে, মানে যখন একটা বাচ্চা প্রথমে সে ল্যাঙ্গুয়েজ শিখছে, সেটা প্রথম যে জিনিসটা তার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কি হতে পারে? বলছে মেমোরাইজিং গ্রামার রুলস, লার্নিং হাউ টু রিড, ডেভেলপিং ওরাল ল্যাঙ্গুয়েজ, রাইটিং প্যারাগ্রাফ। কি হতে পারে? সঠিক উত্তর কি হতে পারে? দেখো, একটা বাচ্চা যখন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন আর্লি চাইল্ডহুড, একটা চাইল্ডহুডের বাচ্চাকে যখন প্রথম শেখানো হচ্ছে, তখন কি হবে? ডেভেলপিং ওরাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হবে না মেমোরাইজিং রুলস হবে? দেখো, প্রথম হচ্ছে কি না, ডেভেলপিং ওরাল ল্যাঙ্গুয়েজ, সে কথা বলতে শিখছে, তাকে প্রথমে রিডিং পড়ানো, এই জায়গাগুলোকে তাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে দেখো কি বলছে। আ চাইল্ড রিডস ফ্লুয়েন্টলি বাট ক্যানট আনসার কম্প্রিহেনশন কোশ্চেন্স, দ্য চাইল্ড হ্যাজ ডিফিকাল্টি ইন ড্যাশ। বলছে একটা চাইল্ড সে ফ্লুয়েন্টলি পড়ছে, ঠিক আছে, বাট তার ডিফিকাল্টি কোথায় হচ্ছে? তার কম্প্রিহেনশন পড়তে। বলছে চাইল্ড রিডস ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি মানে পড়তে পারে, বাট ক্যানট আনসার কম্প্রিহেনশন। সে যখন একটা কম্প্রিহেনশন বা যেটাকে আমরা বলি আনসিন, আনসিন পড়ছে, সে তখন তারা আনসার করতে পারছে না। দ্য চাইল্ড হ্যাজ ডিফিকাল্টি ইন রিডিং স্পিড, তারপর হচ্ছে কি না রিডিং স্পিড, তারপর হচ্ছে ডিকোডিং, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। কি হতে পারে সঠিক উত্তর? কি হতে পারে? মানে সে যখন ফ্লুয়েন্টলি পড়তে পারছে কিন্তু সে আনসার করতে পারছে না, মানে কোন একটা তোমার কম্প্রিহেনশনে, তার মানে সে সেটা বুঝতে পারছে না। তার মানে কি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, সে পড়তে পারে। দেখবে ইংরেজি তোমরা যখন পড়তে শিখেছিলে তখন পড়তে পারতে, কিন্তু সব ইংরাজি পড়ে তুমি মানে বুঝতে পারতে না, সে কথাটাই এখানে বলা আছে আর কি, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, the emphasis in the language teaching should be on root learning, grammar drills, understanding and meaning, তারপর হচ্ছে ট্রান্সলেশন। বল সঠিক আনসার কি হতে পারে? কি হতে পারে? অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, the emphasis in language teaching should be on, কি হবে এটা? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিনিং, ঠিক আছে? মানে তারা যেন বুঝতে পারে তার মানেটা, যেটা সেটা পড়ছে। The constructive approach to language teaching emphasizes, constructive approach of language teaching কিসের উপর জোর দেওয়া হয়? রুট মেমোরাইজিং, টেক্সট বুক রিডিং, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নিং ইন দ্য লার্নিং প্রসেস, আর টিচার সেন্টার লেকচার। কি হতে পারে সঠিক উত্তর? কি হতে পারে সঠিক উত্তর? কি বলছে? আ কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ কি হতে পারে না? অ্যাক্টিভ পার্টিসিপেশনস অফ লার্নার্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য লার্নিং প্রসেস। একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনের প্রয়োজন আছে যে ক্লাসে, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট বলছে a student is not able to pronounce certain sounds properly, what should the teacher do? কি হতে পারে?
A student is not able to pronounce certain sounds properly. What should the teacher do? টিচার কি করতে পারে? সে ভালো করে উচ্চারণ করতে পারছে না, সেখানে টিচার কি করবে? Punish the child, ignore the error, isolate the child, give listening and pronunciation practice. কি হবে সঠিক উত্তর? এই যে গিভ লিসনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, তার কথা শুনবে এবং তাকে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করানো শেখাবে। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। বলছে মাল্টিলিঙ্গুয়ালিজম, multilingualism is in a classroom should be seen as, ঠিক আছে, a problem, resource, burden, obstacle। একটা ক্লাসে মাল্টিলিঙ্গুয়ালিজম, সেটা কি আমাদের কাছে অবস্টাকেল হতে পারে, রিসোর্স হতে পারে, বার্ডেন হতে পারে? দেখো এটা আমাদের কাছে সত্যি সত্যি অবস্টাকেল মাল্টিলিঙ্গুয়ালিজম, কিন্তু তোমাকে বলা যাবে না, ঠিক আছে, তোমাকে এটাকে রিসোর্স হিসেবে কাজে লাগাতে হবে, ঠিক আছে, এটা পেডাগজির আনসার হচ্ছে রিসোর্স। কিন্তু তুমি একটা মাল্টিলিঙ্গুয়ালিজম একটা ক্লাসে যখন ঢুকবে তুমি অস্থির হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন কোনো একটা ক্লাসে ঢুকেছি, আমি তো বহুদিন অফলাইন পড়িয়েছি, তো সেখানে ডিফারেন্ট স্টুডেন্টস, তাদের ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ভাবে তারা উইক, কেউ স্ট্রং তো কেউ সেরকম পাইনি, ঠিক আছে, কোনো কোনো জায়গায় স্ট্রং পেয়েওছি। তো এরকম বিভিন্ন ধরনের, এবার আমাদের যখন পড়াতে হতো, আমাকে যখন পড়াতে হতো, তখন কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, কেউ বলছে স্যার আমাকে আরেকবার বুঝিয়ে দিন। তো এই জায়গাগুলো যখন থাকবে তখন টিচারের চাপ হবে, সে ক্লাসটাকে খুব তাড়াতাড়ি বের করে নিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? ল্যাঙ্গুয়েজ লার্নিং টেক্স প্লেস বেস্ট ওয়েন লার্নার্স আর ড্যাশ। ল্যাঙ্গুয়েজ লার্নিং সব থেকে ভালো হতে পারে কখন? যদি লার্নার্সরা কি করে, পিয়ারফুল অ্যান্ড কোয়াইট হয়, এনগেজ অ্যান্ড রিল্যাক্সড হয়, রাইটিং কনস্ট্যান্টলি, রিপিটিং এভরিথিং। কি হতে পারে? কি হতে পারে? ল্যাঙ্গুয়েজ লার্নিং টেক্স প্লেস বেস্ট, তখন এনগেজমেন্টও থাকবে আবার রিল্যাক্সেশনও থাকবে। কন্টিনিউয়াস যদি তার মাথায় ড্রিল করা হয় তাহলে তো সেটা ভালো বুঝতে পারবে না, আর তো মনে হয় যে কখন পড়াশোনাটা বন্ধ হবে, ঠিক আছে। The best way to improve vocabulary among student is to memorize word list, ঠিক আছে। এই মেমোরাইজেশনস, ট্রান্সলেশনস, এইগুলো হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। ইউজ ডিকশনারি অফেন, প্রোভাইড রিচ ল্যাঙ্গুয়েজ ইনপুট, গিভ ভোকাবুলারি টেস্ট। কি হতে পারে? দ্য বেস্ট ওয়ে টু ইমপ্রুভ ভোকাবুলারি অ্যামং স্টুডেন্টস, স্টুডেন্টসের মধ্যে ভোকাবুলারি বিল্ড আপ করতে গেলে কি করতে হবে? প্রোভাইড, এই যে রিচ ল্যাঙ্গুয়েজ ইনপুট, মানে তোমার ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে পড়াতে হবে যেখানে মানে বুঝিয়ে, যেখানে তাকে আরো আরো নতুন নতুন জিনিস পড়িয়ে, তখন সেটাকে বলা হয় কি না, প্রোভাইড রিচ ল্যাঙ্গুয়েজ ইনপুট। অপশন সি। রিমেডিয়াল টিচিং, remedial teaching is important when students perform very well, ঠিক আছে, students are absent, students make consistent error, students participate in class। রিমেডিয়াল টিচিং কাদের জন্য? স্টুডেন্টস পারফর্ম ভেরি ওয়েল, যদি কোনো স্টুডেন্টস ভালো পারফর্ম করে, স্টুডেন্ট আর অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্স হয়, স্টুডেন্টস মেক কনসিস্টেন্ট এরার, স্টুডেন্টস পার্টিসিপেট ইন ক্লাস। এই যে এটা, যদি কোনো একটা স্টুডেন্টস কোনো একটা দিক দিয়ে উইক হয়, তার জন্যই হচ্ছে কিনা রিমেডিয়াল টিচিং, ঠিক আছে। তার বোধগম্যতা যদি কোনো জায়গায় হ্রাস পায়, সে যদি ভালো করে বুঝতে না পারে, সে পিছিয়ে যায়, সেজন্যই হচ্ছে কিনা রিমেডিয়াল টিচিং, ঠিক আছে। The purpose of assessment in language learning is to fail weak learners, to compare students, to provide feedback and improve learning,
টু ইনক্রিজ প্রেশার, কি হতে পারে? দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। মূল্যায়নের কি জন্য প্রয়োজন আছে? টু প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভ লার্নিং। একটা বাচ্চা সে কেমন পরীক্ষা দিল, তুমি কোন জায়গায় উন্নত, তুমি কোন জায়গায় মার্কস কম পাচ্ছ, সেইগুলো তাকে ভালো করে চিনিয়ে দেওয়া, ঠিক আছে, এবং তাকে একটা ইমপ্রুভের জায়গায় নিয়ে যাওয়া, যার জন্যই তো মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সঠিক উত্তর দাও। The most important goal of language classroom is to teach complex grammar rules, help students pass the exams, encourage real communications, focus on written work only। কি হতে পারে? এই যে ফোকাস অন রিটেন ওয়ার্ক অনলি, এগুলো কোনো উত্তর নয়। টিচ কমপ্লেক্স গ্রামার রুলস, যদি জটিল গ্রামার থাকে এটা কোনো হতে পারে? হতে পারে না। হেল্প স্টুডেন্টস পাস এক্সাম, স্টুডেন্টকে হেল্প করো পাস করার জন্য। ফোকাস অন রিটেন ওয়ার্ক অনলি, তাহলে এই তিনটে তো নেগেটিভ হয়ে গেল, তাহলে পজিটিভ তো একটাই আছে, এনকারেজ রিয়েল কমিউনিকেশনস। এই যে আমি বলেছিলাম যে ইংলিশ পেডাগজি মানে স্পোকেন ইংলিশ, বারবার বলে দিয়েছি আমি, ইংলিশ পেডাগজি মানেই হচ্ছে স্পোকেন ইংলিশ। দ্য টিচার আস্কস লার্নার্স টু ওয়ার্ক ইন পেয়ার্স, মানে দলগতভাবে কাজ করা, ঠিক আছে। আর টিচার আস্কস লার্নার্স টু ওয়ার্ক ইন পেয়ার্স টু রাইট আ ডায়ালগ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা কিসের এক্সাম্পল? ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, একাকী কাজ করা, গ্রুপ ডিসকাশনস, কোলাবোরেটিভ লার্নিং, আর লেকচার মেথড। কি হতে পারে এটা? পেডাগজি সোজা, যত বেশি প্র্যাকটিস করো তত বেশি আরো সোজা সোজা লাগবে। মনে হয় এত সোজা। এই যে কোলাবোরেটিভ লার্নিং, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রি রিডিং অ্যাক্টিভিটি। প্রি রিডিং অ্যাক্টিভিটি কোনটা? আস্কিং স্টুডেন্টস টু সামারাইজ, কোন একটা স্টুডেন্টসকে বলছো যে এটাকে সামারাইজ করে, এটাকে ছোট করে, মানে এটাকে সামারি করে বলো। গিভিং মিনিং অফ এ নিউ ওয়ার্ডস, নতুন করে ওয়ার্ডের মানে বলছো। আস্কিং প্রেডিকশনস কোয়েশ্চেন্স, আস্কিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স। কি হতে পারে? বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রি রিডিং অ্যাক্টিভিটি। প্রি রিডিং অ্যাক্টিভিটি মানে কি? আস্কিং প্রেডিকশনস কোশ্চেন্স, মানে যে কোশ্চেন্সটা প্রেডিক্ট, মানে আগে থেকে বুঝতে পারছি যে এরকম একটা কোশ্চেন্স হতে পারে, যে আস্কিং প্রেডিকশন কোশ্চেন্স। হুইচ অফ দিস স্কিলস আর, হুইচ অফ দিস স্কিলস আর রিসেপটিভ স্কিলস ইন ইংলিশ। এইগুলো যে অপশনসগুলো দেওয়া আছে, কোনটা রিসেপটিভ মানে গ্রহণ করা, ঠিক আছে। রিডিং অ্যান্ড রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, লিসনিং অ্যান্ড রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। মানে তুমি নলেজটাকে কখন গ্রহণ করছো। শুনছো, রিডিং করছো, এই দুটো হচ্ছে কিনা রিসেপটিভ স্কিল। লিসনিং অ্যান্ড রিডিং, আচ্ছা রিসলিং, এটা রিসেপটিভ স্কিল, গ্রহণ করছো যখন আমি জ্ঞানটাকে, ঠিক আছে। দ্য হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, the whole language approach emphasizes grammar drills, phonics only, teaching reading and writing together in context, isolated skill practice। কি হতে পারে? কি হতে পারে?
এই যে টিচিং রিডিং রাইটিং টুগেদার ইন কনটেক্সট, তবেই না একটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ থাকবে যেখানে টিচিং ঠিকঠাক থাকবে, রিডিং থাকবে, রাইটিং থাকবে, এগুলো সব টুগেদারই কনটেক্সট করবে। ঠিক আছে? কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্ষেত্রে কোনটা মোস্ট এফেক্টিভ? পানিশমেন্ট ফর মিস্টেক্স, এটা তো হতে পারে না। মেমোরাইজিং রুলস, এটাও নেগেটিভ পয়েন্ট। এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইন ইউজ, এইটা হবে। ট্রান্সলেশন হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তাহলে কি হবে? অপশন সি, এটা আমিই বলে দিলাম। ঠিক আছে, এটা আমিই বলে দিলাম। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং হেল্পস লার্নার্স in internalize language rules better? কোনটা হতে পারে? এক্সপ্রেশনস অফ রুলস, ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুল কন্টেক্সট, এইটাই তো হবে। ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুল কন্টেক্সট। স্ক্যাফোল্ডিং, আমি অনেকবার করেছি স্ক্যাফোল্ডিং এটা। ঠিক আছে, এবার তোমরা বলো স্ক্যাফোল্ডিং। গিভিং আনসার ডিরেক্টলি, গিভিং সাপোর্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি রিডিউসিং ইট। ঠিক আছে, লিসনিং স্টুডেন্টস লার্ন অন দেয়ার ওন অন টিচার্স টকিং। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে সাহায্য করা যেটুকু স্টুডেন্টের প্রয়োজন, মানে সেটুকু কাজ স্টুডেন্টের জন্য করে দেওয়া। তাহলে কি হবে? গিভিং সাপোর্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি রিডিউসিং ইট, মানে প্রথমে তুমি সাপোর্ট দিচ্ছ, তারপরে আস্তে আস্তে সাপোর্টটাকে কমিয়ে নিচ্ছ যাতে স্টুডেন্টরা নিজেকে বেটার করতে পারে। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর ল্যাঙ্গুয়েজ এরার শুড বি ভিউড অ্যাজ, ল্যাঙ্গুয়েজ এরারটাকে আমরা কি দেখবো? এটা ক্রাইম হিসাবে, আর সাইন অফ ফেলিয়ার হিসাবে, ন্যাচারাল পার্ট অফ লার্নিং হিসাবে, না রিজনস ফর পানিশমেন্ট হিসেবে? দেখো পজিটিভ আনসার বের করো। পজিটিভ অপশন একটাই আছে, পজিটিভ অপশন একটাই আছে। এই যে ন্যাচারাল পার্ট অফ লার্নিং, এই যে ভুল করা, আমাদেরকে বারবার বলেছি যে যখন তুমি কোনো একটা স্পোকেন ইংলিশে কথা বলতে চাইছো তখন প্রথম প্রথম তুমি ভুল করবেই করবে, এটা নিয়ম। ঠিক আছে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েটিং, এটা কি করে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েটিং হেল্পস ইন, কম্প্রিহেন্সিভ ইভালুয়েট করে যাচ্ছ তুমি, কন্টিনিউ থেকে মূল্যায়ন করে যাচ্ছ। র্যাঙ্কিং স্টুডেন্টস, ডায়াগনোসিক লার্নিং ডিফিকাল্টিস, ইনক্রিজ প্রেশাস, প্রমোটিং রুট লার্নিং, কি হতে পারে? এই যে ডায়াগনোসিং লার্নিং ডিফিকাল্টিস, তার কোথায় কোথায় মানে প্রবলেম হচ্ছে লার্নিং ডিফিকাল্টি, সেটাকে চিহ্নিত করা। ঠিক আছে? এক্সটেন্সিভ রিডিং হেল্পস ডেভেলপ, এক্সটেন্সিভ মানে পরীক্ষার আগে যে পড়াটা পড়ো, মানে কন্টিনিউ রিডিং পড়ে যাচ্ছ, কন্টিনিউ পড়াশোনা করে যাচ্ছ, মানে ফাস্ট রিডিং। ঠিক আছে, ওয়ার্ড মেমোরাইজেশন, স্পেলিং অ্যাকুরেসি, আর লাভ ফর রিডিং, ট্রান্সলেশন স্কিলস। ট্রান্সলেশন কোনো কিছু মানেই হবে না, বারবার বলেছি। দেখবে যখন তোমরা পরীক্ষার আগে পড়ো তখন দেখবে পড়ার প্রতি প্রচুর মন বসে যায় হঠাৎ করে, আর লাভ ফর রিডিং। ঠিক আছে, ভালোবাসা জন্মে যায়, আর লাভ ফর রিডিং। হুইচ অফ দিস নট প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, কি হতে পারে? এটার মধ্যে কোনটা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মধ্যে নয়? ঠিক আছে, প্রসিড ফ্রম নোন টু আননোন, ইউজ মাদার টাং অলওয়েজ, ক্রিয়েট রিয়েল লাইফ সিচুয়েশনস, গিভ ইম্পর্টেন্স টু অল স্কিলস। এই যে এখানে নেগেটিভ পয়েন্ট কোনটা? না ইউজ মাদার ট্যাং অলওয়েজ। আমি যদি সবসময় আমার মাদার টাংটাকে ব্যবহার করি
তাহলে আমি কোনোদিন শিখতে গিয়ে সবাই বলে যে সে ভালো ছেলে, আমি জল খাইয়াছি, তুমি ওখানে পড়ছো, এইরকম করে করে কখনো ইংরেজি শেখা যায় না, স্পোকেন ইংলিশ। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট অ্যাকোয়ার্ড ওয়েন grammar is taught first, learners are forced to speak, it is used for meaningful purpose, learners memorize vocabulary। কি হবে? It is used for meaningful purpose, অপশন সি। ঠিক আছে? A multilingual classroom, a teacher should dash। একটা মাল্টিলিঙ্গুয়াল টিচার ক্লাসরুম টিচার কি করবে? স্টিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স, ইগনোর ডাইভার্সিটি, ডিসকারেজ ইউজ অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ। কি হতে পারে সঠিক উত্তর? কি হতে পারে? এই যে ইউজ স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স, আমি বললাম তোমাদেরকে প্রথমেই। ঠিক আছে? এবার তোমাদের জন্য দেখো আমি একটা জিনিস বলছি, এটা ভালো করে মনে রেখো। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে, এবং এটা নিশ্চিত যেহেতু গেজেটে বেরিয়েছে, এবং তোমাদের পরীক্ষা শুধুমাত্র অ্যাডটাই বেরোয়নি। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে এখন থেকে প্রিপারেশনটাকে বজায় রাখতে হবে। আমি বারবার বলেছি 2টো ব্যাচ আমাদের কমপ্লিট আছে, তার মধ্যে যেটার নাম হচ্ছে তোমার দ্রোণাচার্য ব্যাচ, সেটা ভালো করে পড়বে। সেখানে একদম সুন্দর করে সব কিছু ডিটেলে করানো আছে, পেডাগজি, গ্রামার এবং কম্প্রিহেনশন। ঠিক আছে? তো ওইটা তোমাদের কাছে একটা রিসোর্স, যত তাড়াতাড়ি ওটাকে কমপ্লিট করতে পারবে তত তাড়াতাড়ি তুমি রিভাইজ দিতে পারবে, কারণ যখনই নোটিফিকেশন বেরোবে তখনই আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, সেটা প্র্যাকটিস ব্যাচ হবে। তাহলে তুমি বোঝো যে তোমার এখন নেওয়া প্রয়োজন না তখন নেওয়া প্রয়োজন। তখন নিলে কি হবে? তুমি প্র্যাকটিস আর কনসেপ্ট একসাথে করতে পারবে? পারবে না। তো সেই জন্য আমি বলছি যারা নিতে চাও তারা কোড অ্যাপ্লাই করো, GOUTAM, অথবা আমায় মেসেজ করো 7908100347। ঠিক আছে? পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো, কম্পিটিশনের মধ্যে থাকো, তবেই না তুমি নিজেকে উন্নতি করতে পারবে। একদিন ভাববে 10 ঘন্টা পড়বো, 15 ঘন্টা পড়বো, এটা পড়াশোনার নিয়ম নয়। পড়াশোনা হচ্ছে গ্র্যাজুয়ালি একটা প্রসেস। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। 25টা কোয়েশ্চেন্স করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।